ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে বিশেষ এক উদ্যোগ নেওয়া হয়েছে। অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত কয়েকজনকে। এতে আমন্ত্রণ পেয়েছেন জুলাই শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এছাড়াও আরো দুজনকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের একজন রিকশা চালক নূর মোহাম্মদ, আরেকজন আন্দোলনে চোখ হারানো মাহবুব আলম। সংসদ সচিবালয় সূত্র বলছে, আজ অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম অধিবেশনে উপস্থিত থাকার জন্য তাদের এই আমন্ত্রণ জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, আমন্ত্রিতদের তালিকা আরো বাড়তে পারে। এই উদ্যোগকে অনেকেই সম্মানজনক পদক্ষেপ হিসেবে দেখছেন, কারণ জুলাইয়ের আন্দোলনে যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি রাষ্ট্রের প্রতীকী সম্মান হিসেবেই এই আমন্ত্রণকে দেখা হচ্ছে। জুলাই আন্দোলনের সময় দেশ জুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল। সে সময় বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং সহিংসতার ঘটনাও ঘটে। এই আন্দোলনের সময় নিহত হন আবু সাঈদ। তার মৃত্যু আন্দোলনের আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম ছিল। অন্যদিকে আহতদের সহায়তা করতে গিয়ে আলোচনায় আসেন রিকশা চালক নূর মোহাম্মদ। তিনি আহত এক তরুণকে রিকশায় করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছিলেন। এই মানবিক ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তিনি অনেকের কাছে পরিচিত হয়ে ওঠেন। আরেকজন আমন্ত্রিত ব্যক্তি মাহবুব আলম। জুলাই আন্দোলনের সময় তিনি গুরুতর আহত হন। সংঘর্ষের মধ্যে তার এক চোখ নষ্ট হয়ে যায়। সেই ঘটনার পর থেকেই তিনি আন্দোলনের প্রতীকী মুখ হিসেবে আলোচনায় রয়েছেন। এদিকে আজ বেলা 11টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথম দিনের অধিবেশনে গুরুত্বপূর্ণ কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এর মধ্যে রয়েছেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এছাড়া সংসদের রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণও থাকবে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এই অধিবেশনে ভাষণ দেবেন। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।